নমস্কার, আমি সৌমালি। আমার চ্যানেল সৌসোমস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। উম, আজকে আর মেকআপ দেখাবো না, আজকে করি চলো একটা রান্না। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে কড়াইতে ভালো করে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তারপরে গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে তোমরা আগেই দেখলে যে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে। তারপরে ভালো করে ভাজবো সুন্দর করে, যতক্ষণ না বাদামি একটা রং আসে। কি রান্না করছি সেটা এখন বলবো না, চলো আগে দেখে নিই আগে আগে কি করি, তারপরে বলছি। তারপরে দেখো আমি একটা আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট দিলাম। তারপরে এটাকে ভালোভাবে আমি নাড়াবো, ভালোভাবে কষাবো। কষানোর পরে আমি যেটা করব সেটা হচ্ছে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে কি কি আছে? হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, অ্যাজ ইউজুয়াল যেটা রেগুলার মশলা আমাদের রান্নার লাগে সেটাই। তারপরে ভালো করে কষাবো। এখানে আমি এমতাবস্থায় একটু জলও দিয়ে দেবো, ওই মিক্সি বাটি ধোয়া যে জলটা ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে ভালো করে আমি কষাবো। কষিয়ে তারপরে হচ্ছে আসল টুইস্ট, তারপরে আমি দেবো হচ্ছে চিকেন। হ্যাঁ, আজকে আমি চিকেন কষা রান্না করছি। এই চিকেনটা আমি প্রায় ধরো 10 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন মানে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টাও ম্যারিনেট করতে পারো। এই চিকেনটা আমি টক দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তোমরা যদি টক দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট না করো তো প্লিজ একটুখানি চেষ্টা করবে যে অত পেঁয়াজ আর রসুন দিয়ে ম্যারিনেট করার দরকার নেই, একটুখানি টক দই আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবে, ভীষণ ভালো হয় খেতে। তারপরে আমি ভালো করে চিকেনটা মশলার সঙ্গে মাখিয়ে নেব। আচ্ছা, এইটা আমি যেটা করছি সেটা হচ্ছে জল ছাড়া কষা, ঠিক আছে? কষাটা হয়ে গেলে তারপরে আমি একটু জল দেব, সুতরাং এই মাংসতে তেলটা একটু বেশিই লাগবে। তারপরে আমি সুন্দর করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। এর মধ্যে ঢাকাটা খুলে আমি একবার নুন দিয়ে দিয়েছিলাম, একটু পরিমাণ মতো নুন তোমরা দিয়ে দেবে। তারপরে আমি ভালো করে এটাকে কষাবো। মেকআপে যেরকম ভালো করে ব্লেন্ড করতে হয়, রান্নাতেও ঠিক তাই ভালো করে কষাতে হয়। এই দেখো ভালো করে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরে এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গরম জল দেব। ওই যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম যেই বাটিটার মধ্যে, সেই বাটিটাতেই অল্প একটুখানি জল দিয়ে জলটা গরম করে নেব। গরম করে নেওয়ার পরে আমরা চিকেনে দিয়ে দেবো। তারপরে আর কিছুই না, ভালো করে ফুটবে। এই দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, এবারে ভালো করে ফুটবে। ফোটার পরে আমি লাস্টে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই আমার চিকেন কষা রেডি। এটা হলো আমার স্টাইলে চিকেন কষা। আর কারা কারা কীভাবে চিকেন কষা করো অবশ্যই কিন্তু জানিও, আর এভাবে যদি ট্রাই করো তাহলেও জানিও। কেমন লাগলো আমার এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।